দীর্ঘদিনের চাপা উত্তেজনা আর কলহ কিভাবে এক ভয়াবহ পরিণতির জন্ম দিতে পারে সেই ঘটনাই ঘটল এই পরিবারে। বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি, কখনো ছোটখাটো ঝগড়া, কখনো বা তিক্ত বাক্য বিনিময়। সেই কলহই চরম আকার ধারণ করলো এক রাতে। আর তার জেরেই পুত্রবধূ নিজের শাশুড়ির জীবন কেড়ে নিলেন চরম নৃশংসতার সঙ্গে। হাতুড়ি দিয়ে পিটিয়ে শাশুড়িকে নৃশংসভাবে হত্যা করেন পুত্রবধূ। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটনার সূত্রপাত হয় রোববার রাত 8:30 নাগাদ, যখন মেয়েকে পড়ানো নিয়ে শাশুড়ি পারুল বেগমের সঙ্গে পুত্রবধূ লিলি আক্তারের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে লিলি শাশুড়ির হাতে থাকা হাতুড়ি কেড়ে নেন এবং সেটি দিয়েই বৃদ্ধার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। শুনলাম যে আমার মা মারা গেছে। মারা যাওয়ার পরে আমি তাড়াহুড়ো করে আসলাম। আসার পরে দেখি আমার মা লাশ হয়ে পড়ে আছে। তারপরে পুলিশের কাছে শুনলাম, মানুষের কাছে শুনলাম যে আমার ভাই বোন নাকি আমার মাকে মারছে, হাতুড়ি দিয়ে আঘাত করি। আমি থানায় আসছি, মার জন্য আমি বিচার চাই, কঠিন বিচার চাই। আমার মার যেন যেমন করে মারছে আমিও আমার ভাইয়ের বোন ফাঁসি চাই। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগর এলাকায়। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার স্ত্রী। হত্যাকাণ্ডের পর ঘটনা ধামাচাপা দিতে লিলি আক্তার মরদেহ ঘর থেকে বের করে দরজার সামনে রেখে চিৎকার করে বলতে থাকে বহিরাগত কেউ তার শাশুড়িকে মেরে ফেলে গেছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে পুত্রবধূ লিলি আক্তার হাতুড়ি দিয়ে আঘাত করে তার শাশুড়িকে হত্যা করেছে বলে নিশ্চিত হওয়া গেছে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশকে অবজারভেশন করি এবং লাশের সুরতহাল প্রস্তুত করি, পারিপার্শ্বিক বিষয়গুলো অবজারভেশন করি। ছেলের বউ সেই পারিবারিক কলহের জের ধরে তার শাশুড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এখন আমাদের। ভিকটিমের মৃতার মেয়ে অভিযোগ করেছে একটা, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আর এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি। পারিবারিক সহিংসতার এমন ভয়াবহ পরিণতি দেখে স্তম্ভিত স্থানীয় বাসিন্দারাও এই ঘটনার সঠিক বিচার দাবি করেছেন। সোনম সিদ্দিকী, কালবেলা।